হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার প্রান্তে তিনি তৃতীয় সেনাপতি এবং তিনি একজন শহীদ সাহাবী, ছোটখাটো সাহাবী নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের বিবির চাঙে মাথা দিয়ে শুয়ে আছে। হাদিসটা বাইহাকি রওয়ায়াত করছেন। এই শুয়ে থাকতে থাকতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই আয়াতটা পড়তে 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 এক সময় কান্না শুরু করে দিয়েছেন। আর চোখ দিয়ে যখন ওর পানি বইতে শুরু করে দিয়েছে, চোখের দুই দিকে পানি এসে বিবি দেখতে পেয়েছেন স্বামী কাঁদছে, আর স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি বলছে, পাকাই কেলে পাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে তুমি শুধু আমার কান্নাটা দেখেছো, আমার চোখের দিকে তাকিয়েছো, আমার মুখের দিকে তুমি কানটা দাওনি। একবার মুখের দিকে কানটা দিয়ে দেখো আমি বিড়বিড় 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 করে কি বলছি। উনি আবার বলতে শুরু করলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে বিবি, আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ শুনেলে, তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি, তোদের শান্তির জায়গাতে পৌঁছাবার জন্যে, জান্নাত যাওয়ার জন্যে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 20টা রাস্তা নাই, শুধু একটা রাস্তা, সেটা হলো পুলসেরাত। এবং আমি ওয়াজিব করে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি, প্রতিটা মানুষকে পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। পুলসেরাতে পা না দিয়ে কেউ যেতে পারবে না। নামাজি হলো পুলসেরাতে যেতে হবে, মাতাল হলো পুলসেরাতে যেতে হবে, জুয়ারিকে পুলসেরাতে যেতে হবে, তাহাজ্জুদ পড়নেওয়ালাকেও পুলসেরাতে যেতে হবে, এমনকি বিশ্ব নবীকেও পুলসেরাতে পা দিতেই হবে। এটা আমি সকলের জন্য ওয়াজিব করে দিয়েছি। বিবিরে শোন, বিশ্ব নবী পুলসেরাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওই পুলসেরাতটা এত সংকীর্ণ হবে, এখানে মানুষ হাঁটতে হাঁটতে যাবে, কেউ দৌড়ে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ হাওয়ার গতিতে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ উটের গতিতে যাবে, কেউ গাধার গতিতে যাবে, কেউ পায়ে হেঁটে যাবে, কেউ হাঁটুর ভরে যাবে, কেউ বুকের ভরে যাবে, কেউ পাছা ঘিষ্টে যাবে, বিভিন্ন রকম যাবে। তফসিরের মধ্যে লিখেছে, পুলসেরাতে মানুষ যখন ওইভাবে কষ্ট করে করে জান্নাতের দিকে যাবে, একটা প্লাস্টিকে আগুন দিলে প্লাস্টিকটা যেমন গলে টপ 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 করে পানির মতো পড়ে যায়, ওই পুলসেরাতের ওপরে যখন মানুষ চলবে, পিঠের চামড়াগুলো ওই রকম গলবে আর টপ টপ করে নিচে পড়বে, আবার যেমনকার সেই রকম হয়ে যাবে। বিবিরে, আল্লাহ রসুল আর কি বলছে শুনেলে, আমি কি এমনি কাঁদছি? আমি আখিরাতকে এখান থেকে অনুধাবন করছি রে। আমি গায়েবের ওপরে ঈমান কত মজবুত রেখেছি। বিবিরে, আল্লাহ নবী বলছেন, ওই যে পুলসেরাতটা থাকবে তার দুই ধারে সাদান গাছ থাকবে। সাদান গাছ কাকে বলা হয়েছে? যার বংশীর মতো ফল হবে, আর ওই ফলগুলো খুব ধারালো হবে। মানুষ যখন পুলসেরাতে যাবে, একটা বংশী যদি চামড়াতে বিঁধে যায়, বিবিরে ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, আমাকে এখনই জাহান্নামে জীবনটা কাটাতে হবে। তাই আমি ওই জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছি। হে ভাই আমার, বন্ধু আমার, তাহলে চিন্তা করেন একবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার আখিরাতের চিন্তা চেতনা আর আপনার আমার আখিরাতের চিন্তা চেতনাটা কেমন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি সফল কাম হতে চাস তাহলে গায়েবের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহকে দেখলাম না, বিশ্বাস করলাম, কবরের আযাব দেখলাম না, বিশ্বাস করলাম, কিয়ামতের কষ্ট দেখলাম না, বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম না, বিশ্বাস করলাম, পুলসেরাত দেখলাম না, বিশ্বাস করলাম, বিচারের দিন দেখলাম না, বিশ্বাস করলাম, এবং দাড়ি পাল্লা দেখলাম না, বিশ্বাস করলাম, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেখলাম না, বিশ্বাস করলাম। এরই জন্য যতগুলি অদৃশ্যের ভিতরে রয়েছে সবগুলিকে বিশ্বাস করতে হবে।